সখী রে, বলুন রানী। ওই তো দেখ একটা সিন্দুক দেখা যাচ্ছে। সখী, ওই সিন্দুকটা আমার কাছে এনে দে। ঠিক আছে রানীমা, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমরা চেষ্টা করে দেখি ওই সিন্দুকখানা ধরতে পারি নাকি। হ্যালো হ্যালো। ওরে ওই কথা শুনিয়া সখী সাগর দেখিল আরে ও ওই 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 রে। ওই দেশে ঢুকবে বিমালাই গাছায় লাগিল হারে ও ওই ওই রে। ওই যে মহাদিশে লোহার সে টুক দূরে সইয়া গেল আরে ও ওই ওই রে। রানীমা, সখী রে, আমরা যে শত চেষ্টা করেও তোরা ওই পারিস নি। সিন্দুকখানা ধরতে পারিনি। তাই বলছিস সখী? তাহলে কি আমি চেষ্টা করে দেখবো? হ্যাঁ দেখো। সখী, বলুন রানীমা। তাহলে আমি চেষ্টা করে দেখি। ও হাই গো, এসো এসো প্রাণে ও সিধু এসো আমার কাছে। সখী, আমি সে সিন্ধুক আনতে পারছি না রে। সখী রে, উজ্জ্বল উজ্জ্বল কালো ও হাই গো, আনবো সিন্ধুক, দেখবো ওই না ইয়া। ও হাই রে সিন্ধুকে এলো ভিতর। সখী রে, সখী, আমি কাঁদতে পারছি না রে সখী। ও হাই রে, এসো এসো প্রাণে রইনা ও সিধু এসো আমার কাছে। সখী, সখী চেষ্টা করছি, আমি আনতে পারছি না। সখী, এই তো আমি সিন্ধুক এনেছি। তোরা দেখ না এই সিন্ধুকের মধ্যে কি আছে। ঠিক আছে, আমরা তাই দেখছি সখী। এই কি সখী, সিন্দুকের ভিতরে তো 6 মাসের একটি শিশু। কি বলছিস সখী? হ্যাঁ, সত্যি সত্যি। কথা বলছিস সখী? হ্যাঁ সত্যি কথা সখী, বলছি। আমি আমার জুলহাসকে হারিয়ে আবার আমার সন্তানকে পেয়েছি রে। ওরে বাবা, কোলে আয়, ওরে বাবা কোলে ইয়া ইয়া রে। ওরে বাবা বাবা, ওরে বাবা কোলে আয়, ওরে বাবা
জুলহাসকে হারিয়ে আমার সন্তান পেয়েছি রে। সখী তোরা বলে দে, আমার জুলহাস হারিয়ে গেছে, আমি যে আবার সন্তান পেয়েছি রে, এর নাম কি রাখা যায় সখী? ওগো রানীমা, আপনার জোলহাসকে হারিয়ে এই প্রাসাদ হয়েছিল কালো, তাই তো এখন এই ছেলেকে পেয়ে আপনার প্রাসাদ হয়েছে আলো, তাই ওর নাম রাখলাম বাবা কালো। বাহ, খুব সুন্দরী এই সখী, এবার এই নাম সুন্দর আমার নাম অনেক না পছন্দ হয়েছে। এবার চলুন আমরা অন্তঃপুরে চলে যাই, তাই চল সখী। ওকে লালন পালনের ব্যবস্থা করি। রানী গেছে ওই সাগর কুলে সখীদেরকে নিয়ে গোসল করার জন্য, এখন পর্যন্ত ফিরে আসলো না। না, রানী ওই সাগরে আত্মহত্যা করলো। না স্বামী, না স্বামী, এমন কথা আপনি স্বপ্নেও ভাববেন না স্বামী। তুমি সত্যি ফিরে আসছো, কিন্তু তোমার কুলে নবজাত শিশু দেখতে পাচ্ছি। এই সন্তান তুমি কোথায় পেয়েছো? স্বামী, স্বামী গো, আমি গিয়েছিলাম সেই নদীর ধারে, ওখানে যে দেখি একটা সিন্দুক, তারপর বললাম সখী ওই সিন্দুকটা আমাকে এনে দিবি? বললো সখী তুই একটু খারাপ, আমি দেখছি। পরে আমাদের সখী আনতে পারিনি, তখন আমি ধরে এনেছি। স্বামী দেখুন তো, এই ফুটফুটে ছেলে অনেক সুন্দর না? আগো রানী, তুমি এই শিশুর কি নাম রেখেছো? স্বামী আমি সখীকে বললাম সখী ওর নাম কি রাখা যায়? ওরা বলল ওর নাম কালু। সুন্দর নাম রেখেছো রানী। দুলহাসকে হারিয়ে আমার রাজপ্রাসাদ যে অন্ধকার হয়ে গিয়েছিল, আর এই কালুকে পেয়ে আমার রাজ সিংহাসন হ্যাঁ স্বামী, আলোতে আলোকিত হ্যাঁ, হয়েছে। স্বামী। কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না, এই সন্তান তুমি তুমি কি পুত্রের সুখে কোন মায়ের বুক না স্বামী, না আপনি এ কথা চুরি না করে বলবেন, স্বামী। এনেছ? না স্বামী, আপনি যদি বিশ্বাস না করুন তাহলে একজন সখীকে ডাকুন। আমি তাই ডাকব। যদি তুমি কোনো মায়ের বুকে থেকে এই সন্তানকে চুরি করে থাকো, তাহলে যে তোমার নামে আমি কঠিন বিচার করব। এই কাছিস সখীগণকে রাজ দরবারে পাঠিয়ে দে। সালাম রাব্বানা সালাম। সেনা সখীগণ, বলুন মহারাজ। রানী এই সন্তান কোথায় পেয়েছে তোমরা খুলে বলো। রানীমা এই সন্তান নদীর কূলে লোহার সিন্ধুকে পেয়েছেন। বেশ, তোমাদের কথা শুনে আমি খুশি হয়েছি। এবার তোমরা চলে যেতে পারো। দাসী খাইয়া আসে নাই, দাসী তোমাকে খাইবার দেই না। হ্যাঁ, খালি হাম ওঠো পায়, হাম ওঠো পায়। হয়তো ওই ছেলের ক্ষুধা পেয়েছে, চলো অন্তঃপুরে নিয়ে তাই চলুন আমরা তার স্বামী, খাওয়ার তাই চলুন। ব্যবস্থা করি। ভাই গাজী হয়তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে ওই প্রভুর নামে আমি 2 রাকাতে নফল নামাজে পড়ে একটু ইবাদত করার চেষ্টা করব। হয়তো আমার ভাই কালু ঘুমিয়ে পড়েছে। ওরে ওরে ভাই কালু, কালু, ও ভাই কালু, কালু, ও ভাই কালু। কি আমার ভাই কালু সেন্তায় পড়ে আছে, তার দেহ মন্ডল পঞ্চকে ব্যক্ত হয়ে পড়েছে। তাহলে কি আমার ভাইকে আমি হারিয়ে ফেলেছি? ওরে ওরে ভাই কালু! ওরে ভাই গাজী, তুই অমনে করে চিৎকার
প্রকারে করছিস কেন ভাই? ওরে ভাই, আমি চেয়ে দেখি তুমি সেজদায় পড়ে আছো, তোমার দেহ মন্ডল পঞ্চপাকে বিরক্ত হয়ে পড়েছে, তোমার প্রতিটি অঙ্গে শুধু আল্লাহর নাম জিকির করতে হচ্ছে রে ভাই। তাই তো আমি মনে করেছি রে, আমি বুঝি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। আমার ভাই গাজী হয়তো আমার এই গোপন তত্ত্বের কথা জেনে গিয়েছে। এখন কি উপায় হবে? ভাই কালু, ভাই গাজী, তুমি মনে মনে কি ভাবছ? ওরে ভাই, ভাই রে, তুমি এত দিন ধরে কেন তোমার এই অদম দাসীকে ঠকাচ্ছ? ওরে ভাই, আজ তুমি এই মুহূর্তে আমার কাছে বলতে হবে, বলো যে বস্তু তুমি লাভ করেছ ওই বস্তু তুমি আমাকে দান করবে। ও ভাই গাজী, এই বস্তু তো মুখে দেওয়ার জিনিস নয় রে ভাই। এ যে গুরু শিষ্যের খেলা, তাই এই বস্তু পাইতে হলে তোমারে ছাড়তে হবে ওই তোমার পিতার রাজ সিংহাসন, আরে তোমার হতে হবে ভাই করার ফকির। তুমি কি পারবে ভাই গাজী? ওরে ভাই, আমার যে পারতে হবে, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে বলতে যাচ্ছি, আমি সব কিছু ছেড়ে আমি পারবো একজন করার ফকির সেজে দেশকে দেশ ভ্রমণ করতে। আমি যে তোমার মুখের কথা বিশ্বাসে করি না ভাই গাজী। কি করলে বিশ্বাস করবে? এই তো ভাই দেখছো লালের চোমর, এই চোমরটা তুমি হাতে তুলে নাও। এই চোমর দিয়ে যার গায়ে বাতাসে করবে, ওই প্রভুর দয়ায় তার সকলে বালা মুসিবত দূর হয়ে যাবে ভাই গাজী। আর এই তো ভিক্ষার ঝোলা, তুমি কান্দে তুলে নে ওই ভিক্ষার ঝোলা, আরে নগরে নগরে গিয়ে ভিক্ষে করে যদি আমাকে দেখাতে পারো ভাই গাজী, তাহলে এই বস্তু তোমাকে আমি দান করব ভাই। ওরে ভাই, আমি তো বাচ্চা ছেলে, তাহলে শেষ পর্যন্ত তুমি আমাকে ভিক্ষুক বানাবে রে ভাই? ওরে ভাই, এই নগরবাসীকে আমাকে ভিক্ষে দেবে রে ভাই? হ্যাঁ আমাকে ভাই। তিরস্কার করে বলবে, দেখো বাচ্চার ছেলে হয়ে নগরে নগরে ভিক্ষে করতেছে। ভাই গাজী রে, যার দয়া হবে সে তোমাকে ভিক্ষে দিবে ভাই। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করে দেখি। হে নগরবাসী, আজ চেয়ে দেখো আমি বাচ্চার ছেলে হয়ে আজ তোমাদের দুয়ারে ভিক্ষুক সেজে এসেছি। তাই বুঝতে পেরেছি তুমি সত্যি আল্লাহর নামে ফকির সাজতে পারবে। এসো ভাই গাজী, আমি তোমাকে গোপন তথ্য দান করব। তাই তো কালো রঙের 90,000 কালাম ছিল। যখন গাজীর সঙ্গে সিনার সঙ্গে সিনা মিশিয়েছিল, 90,000 কালাম থেকে 30,000 জাহেরি কালাম গাজী রঙ্গে চলে যায়। সেদিন থেকে দয়ালে গাজী 30,000 জাহেরি কালাম নিয়ে হয়ে যায় আল্লাহর নামের ফকির। আর বাতুনি 60,000, সেই 60,000 নিয়ে দয়াল কালো। তাই তো এই তো আমার হয়েছে সুযোগ, এই সুযোগেই আমি আমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য চলে যাব। এসো ভাই, এই মুহূর্তে আমরা চলে যাব মা বাবার হ্যাঁ ভাই কাছে। গাজী, তুমি এক্ষুনি যাও তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। ঠিক আছে, তাই চলো। কালো আর গাজে কে যেন ফেস ফেস করে বলছে, আর আমি খবর পেয়েছি গাজী নাকি আমার এই বৈরাটি নগরে ভিক্ষা করেছে। পর কোনোদিন আপন হয় না, তার কারণ কালুকে রানী ওই নদীর ধার থেকে কুলে এনেছিল। তাই তো আমার বাবা গাজীকে অন্য পথে টেনে নিয়েছে।
আমার সময় শেষ হয়ে আসছে, তাই তো এই বৈরাটি নগরের সিংহাসন আমি বাবা গাজীর হাতে অর্পণ করে যাব। এই কাছিস বাবা গাজীকে রাজ দরবারে পাঠিয়ে দে। বাবা 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 আমাকে কেন ডেকেছো বাবা? তোমাকে ডেকেছি বাবা, আমার সময় শেষ, আমি বৃদ্ধ হয়ে গেছি, তাই তো তোমাকে এই বৈরাটির সিংহাসনে বসতে হবে। না বাবা, আমি কেন বসবো সিংহাসনে? আমার যে মেয়ে ভাই আছে কালু, সে বসবে এই সিংহাসনে। সিংহাসনটা আমার, তাই আমি কাকে দান করব আর কাকে না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই তো তোমাকে আমি এই মুহূর্তে আদেশ করছি, তুমি বসবে এই বৈরাটির না বাবা, সিংহাসনে। আমি যে কিছুতেই সিংহাসনে বসতে পারবো না বাবা। বাবা, আমি মনে মনে স্থির করেছি বাবা, আমি সবই কিছু ছেড়ে আমি যে আল্লাহর নামে ফকির সাক্ষী বাবা। ফকিরে ফকিরে ফকির শাস্তা চাও, বাদশাহ শাহ সেকান্দারের পুত্র হয়ে তুমি চাও ওই আল্লাহর নামে ফকির হতে। বাদশার ছেলেরা এই বাদশাহী করে, না তাই বাবা। তো আমি এখনো তোমাকে ভালোভাবে বলছি, না। তুমি বসবে এই বৈরাটির সিংহাসনে। না বাবা, না, আমি কিছুতেই সিংহাসনে বসতে পারবো না বাবা। বাবা, আমি যে কিছুতেই সিংহাসনে বসতে পারবো না। সিংহাসনে বসতে পারবে না, না বাবা, তাহলে তোমাকে আমি চাপকে পিটে না না, তোমাকে আমার নিজ হাতে শাস্তি দেব না, তোমাকে এমন শাস্তি দেব যা এই বৈরাট বাসে কোনোদিন কল্পনা করতে না পারে। এই কে আছিস? জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি আমি ঘুমেছিলাম বিশ্রামে কেনা করছেন, হঠাৎ রাজদরবার থেকে ডাক এসেছে। জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, জানি না কোন শীতের সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন পিতার মুখে থেকে তার শিশু সন্তানকে কেড়ে দিতে হবে। যাই যাই যাই, আমি আমার বাচ্চার হুকুম তামিলি করে আছি। যাই, আমি আমার বাচ্চার হুকুম। জাহাপনা, আমাকে কি জন্য স্মরণে করেছেন জাহাপনা? শোনো জল্লাদ, এখানে আমি আর তুমি ব্যতীত তুমি কাকে দেখতে পাচ্ছ? জাহাপনা, দেখছি আপনার উলুল জাতির সন্তান বাই গাজী শনি দণ্ডায়মান। হ্যাঁ, স্বয়ং গাজী। তাই তো তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে গাজীকে বন্দি করে ওই দক্ষিণ বধ্যভূমিতে নিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আমাকে উপহার দিবে। অপরাধ মার্জনা করবেন জনাব। আমি কি একটিবারে জানতে পারি বাই গাজী এমনই কি অপরাধী করেছেন আজ পিতা হয়ে আপনি তাকে জল্লাদের হাতে তুলে দিচ্ছেন? শোনো জল্লাদ, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, সে কৈফিয়ত আমি তোমার কাছে দেব না না যাব না, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত যাচ্ছি না। আমি শুধু জানতে চাচ্ছি বাই গাজী আজ কি এমন অপরাধী করেছে আপনি পিতা হয়ে নিষ্ঠুরের মতো বাই গাজীকে জল্লাদের হাতে তুলে দিচ্ছেন? ঠিক আছে, অনুরোধ করে যখন বলছো তখন আমি সমস্ত কিছু খুলে বলছি। আমি এই মুহূর্তে বাবা গাজীকে বসতে বলেছিলাম এই বৈরাটির সিংহাসনে। সে সিংহাসনে না বসে সে করবে ওই আল্লাহর নামের ফকিরি, তাই তো আমি তাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমাকে আপনি দুদণ্ড সময় দিন, আমি দেখি বাই গাজীকে যদি বুঝিয়ে সুঝে আপনার কথায় রাজি করাতে পারি তাহলে ভালো, আর যদি আপনার কথায় রাজি না হয় তাহলে আমি বাই গাজীকে নিয়ে যাবো ওই দক্ষিণে বধ্যভূমিতে, সেখানে নিয়ে তার শিরচ্ছেদ করে তার তরতাজা রক্ত এনে আমি আপনাকে উপহার দেব। বেশ জল্লাদ, আমি তোমাকে 2 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। তুমি যদি বাবা গাজীকে বুঝিয়ে সুঝিয়ে এই সিংহাসনে বসাতে পারো তাহলে ভালো কথা, আর তা যদি না পারো তাহলে আমি যে হুকুম করেছি তুমি আমার হুকুম তালিম করবে, আর তা যদি না করো তাহলে তোমাকে আমি উপযুক্ত
শাস্তি দান করব। ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। ওরে ভাই গাজী, বলো ভাই। তুমি হয়েছো বাদশার ছেলে, তাই তো রাজ্য পরিচালনা করাই যে তোমার ধর্ম। তুমি তুমি তোমার পিতার কথা মেনে না নাও। দাদা ভাই জল্লাদ, আমি কিছুতেই সিংহাসনে বসতে পারবো না রে। এই সিংহাসন দিয়ে কি করবো রে? যেদিন আমি এই পৃথিবীতে এসেছিলাম শূন্য হাতে এসেছিলাম, আবার যাবার বেলাও আমার শূন্য হাতে যেতে হবে রে। তাই তো চাই না এই দুদিনের জন্য বাচ্চাই, এই দুদিনের জন্য বাচ্চাইতে কি করবো রে? আমার তো সব ফেলে চলে যেতেই হবে রে। তাই তো আমি মনে মনে স্থির করেছি রে, আজ থেকে আমি সব কিছু ছেড়ে আমি যে আল্লাহর নামের ফকির শাস্তি চাই। ভাই গাজী, তুমি বুঝতে পারছো না ভাই, বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন আছে। তাই তো আমি তোমাকে অনুরোধ করে বলছি ভাই, তুমি তুমি তোমার পিতার কথা মেনে না নাও। না রে ভাই জল্লা, তাই যদি হয়ে থাকে রে, তুই কি বলতে পারিস রে এই যে সোনার সংসার, টাকা পয়সা, এগুলো এগুলো আমার মৃত্যুর সময় সঙ্গের সাথে হয়ে যাবে রে? ভাই গাজী, যাবে না। তাই যদি হয়ে থাকে তাহলে যে আমি এই দুদিনের জন্য বাচ্চাই করতে চাই না রে, বাচ্চাই করতে চাই না। এই যে দেখ, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমাকে বন্দি করে নিয়ে যা, আমার প্রাণে একটু যে দুঃখ থাকবে না রে। তাহলে তুমি তোমার পিতার কথা শুনবে না, নারী তুমি সিংহাসনে বসবে না, না তুমি এই রাজ্য পরিচালনা করবে না। না গাজী, তুমি হয়তো জানো না আমি হলাম জল্লাদ, মানুষ হত্যা করে আমার পেশা। তাই তো তোমার পিতার হুকুমে আমি তোমাকে নিয়ে যাবো ওই দক্ষিণ বদ্ধভূমিতে, সেখানে নিয়ে তোমাকে শিরচ্ছেদ করে তোমার দরজা যা রক্ত এনে আমি তোমার পিতাকে দেবো। আরে তোমার পিতা খুশি হয়ে আমাকে দেবে লক্ষ 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 টাকা পুরস্কার। এই নে, এই নামে হাত বাড়িয়ে দিচ্ছি, তুই আমাকে বন্দি করে নিয়ে যা রে। আমার প্রাণে একটু দুঃখ থাকবে না রে, আমার একটু দুঃখ থাকবে না। ভাই গাজী, আমার পিতা হয়ে যখন তোর হাতে তুলে দিয়েছে, কেন কেন তুই পারবি না আমাকে বন্দি করতে? এই রে, আমাকে বন্দি করে নিয়ে যা। হ্যাঁ ভাই, আমি তাই করব। আমি তোমাকে বন্দি করে নিয়ে যাব, তোমাকে বন্দি করে নিয়ে হত্যা করে তোমার দরজা যা রক্ত এনে আমি তোমার পিতাকে ওরে কি ভাই, ওরে বাচ্চাল্লাহ, তুই তো আমাকে নিয়ে যাবি এখান থেকে, একটু পরেই তো আমার দেহ থেকে প্রাণ পাখি চিরদিনের জন্য চলে যাবে রে। তাই তো এই প্রাণ পাখি যাবার আগে আমি আমি এই নগরবাসীর কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাই রে। হ্যাঁ ভাই গাজী, তুমি ছোট থেকে এই বৈরাটে মানুষ হয়েছো, তাই তো তুমি এই বৈরাটবাসীর কাছ থেকে বিদায় নিয়ে নাও। ওগো নগরবাসী, সেরা গাদাবি, ওই তো বাহির একটু অপেক্ষা আমি করছি। শৈশবকাল হতে তোমাদের কাছে মানুষ হয়েছি, আজ তোমাদের ছেলে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। তাই তো যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আজ আমারে বিদায় বাসি গো, আপনাদের নয়নে আমায় পিতা হয়ে দিশে মারে গো, দোলা দেলই হাত
গাজী তোমার সময় শেষ হয়েছে, এবার আমি তোমাকে নিয়ে যাব ওই আরে দক্ষিণ বদ্ধভূমিতে। চলে এসো ভাই, আরে ভাই, তুমি আমার সঙ্গে চলে এসো। এবার তুই আমাকে নিয়ে যা, আমার প্রাণে যে একটু দুঃখ থাকবে না রে। চলে এসো গাজী। সবাই গাজী, ওই তো সামনে দক্ষিণে বদ্ধভূমিতে দেখা যাচ্ছে, ওখানে নিয়ে আমি তোমাকে শিরচ্ছেদ করে তোমার ওই তরতাজা রক্তে আমি তোমার এই পিতাকে উপহার দেব। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। এই তো সেই দক্ষিণ বদ্ধভূমি। এবার এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ওরে ওরে ভাই জল্লাদ, এই তো চেয়ে দেখ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, এবার তুমি আমাকে হত্যা করে ফেলো। শোনো ভাই গাজী, বলো। মৃত্যুর পূর্বে আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। তোমার বলো। তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছে করে ভাই গাজী? না, আমাদের কিছুই খেতে ইচ্ছে হয় না রে। তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করে? না না রে ভাই জল্লাদ, এই দুনিয়া আমার আপন বলতে কেউ নেই রে। একমাত্র আছে আমার জনমে দক্ষিণী মা, সে তো জানে না তুমি আমাকে এখানে হত্যা করতে নিয়ে এসেছ, তাই তো আমাদের কাউকে দেখতে ইচ্ছে হয় না রে। তবে তবে একটি কথা রে ভাই জল্লাদ। কি কথা ভাই গাজী? ওরে ভাই, একটু পরেই তো আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তাই তো প্রাণ পাখি যাবার আগে তুমি যদি আমাকে একটু সময় দিতে, তাহলে আমি শেষবারের মতো আমি যে দুরাঘাত নামাজ আদায় করে দিতাম রে। বলো দেবে তুমি? আমি আমি তোমার পিতার আদেশে শত শত মানুষকে এই বদ্ধভূমিতে হত্যা করেছি। কেউ তো এমন ভাবে আমাকে বলেনি, ওরে ভাই জল্লাদ, তুমি কি আমাকে একটু সময় দেবে, আমি প্রভুর নামে দুরাকাতের নফল নামাজ আদায় করবো। হ্যাঁ বলো দেবে তুমি? হ্যাঁ ভাই গাজী, আজ যখন তুমি আমার কাছে দুরাকাতের নফল নামাজে পড়ার সময় চাচ্ছ, এই তো তাই তো আমি তোমার হস্তের বন্ধন খুলে দিচ্ছি। তুমি তুমি শেষবারের মতো দুরাকাত নফল নামাজ আদায় করে নাও। তবে ভাই গাজী, আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তুমি নামাজ শেষে এদিক সেদিক কোথাও যেন পালিয়ে ঠিক না আছে যেও। ভাই। এই তাহলে যে তোমার আমি- পিতা আমার জনবাসা সহকারে গর্দান আমি নেবে। কোথাও যাব না রে ভাই, কোথাও যাব না। ওই তো ওই বৃক্ষের নিচে বসে আমি একটু বিশ্রাম করি। হে দয়াল দরদি, হে আমার বান্ধব, হে আমার মুর্শিদ, আজ আমি আল্লাহর নামের কাঙ্গালে শাস্তি গিয়ে যে বড় বিপদে পড়েছি দয়াল। দয়াল গো, এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নেই, একমাত্র তুমিই পারো এই বিপদ থেকে রক্ষা করতে। আজ বড় নিদান আনব রিয়া ডাকি দয়াল গো,
হাবিল স্থান তুমি আজ রহিলা কু রে দয়াল চান আমার দরদি রহিলা কু রে দয়াল চান আমার আদিবার নিদান আনব রিয়া ডাকি দয়াল রহিলা কু রে দয়াল চান মারি বাজান
হাবিলতান যায়ো না রে ওরে আমায় ফেলে ওরে যেও না ওরে ফেলে যেও না আমি তোমারই রসে তরুণে সেদিন ফেলে তুমি ওরে যায়ো রে হাবিলতান যায়ো না ওরে যেও না ওরে ফেলে যেও না ওরে যেও না ওরে ফেলে যেও না ওরে কোথায় রে তো রিকে আমায় ফেলে সেদিন ওরে যায়ো না